জয় গুরু। ঠাকুর সম্বন্ধে যা কিছু বলা যায় সব কম। সত্যি আমরা যে পরম পিতাকে পেয়েছি, অনেক 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 ভাগ্যবান যে ঠাকুরকে দীক্ষা পেয়েছি। মা, এই কলিযুগ মে ঠাকুরকে পাওয়া যদি সৌভাগ্য ভালো না থাকে, কর্ম যদি ভালো না থাকে, পরম পিতাকে পাওয়া অসম্ভব। নালে বিশ্বের সব মানুষ ঠাকুরকে দীক্ষা পেয়ে নিত। সবাই কি দীক্ষিত আছে? সবার কি পরিবার মে সবাই দীক্ষিত আছে? সবার কি রিলেটিভ দীক্ষিত আছে? সবার কি পাড়া পাড়া দীক্ষিত আছে? না। যার কপাল ভালো, বলা যায় যার কপালে সুখ থাকে, শান্তি থাকে, আনন্দ থাকে, সের কপালে পরম পিতা আছে। আর যার কপালে দুঃখ আছে, বিপদ আছে, আপদ বিপদ আছে, তার কপালে পরম পিতা হতেই পারে না। আমাদের কপাল কি ভালো যে পরম পিতাকে পেয়েছি। আমি বলছি না, শ্রীকৃষ্ণ যে গীতায় বলছে কি তুমি যে আমার ভজনা করছো, তুমি আমার গুণগান করছো, তুমি আমার ভক্তি করছো, তুমি করছো না না না, আমি তোমাকে বেছে নিয়েছি তাই তুমি করতে পারছো। আর ঠাকুর বললেন কি সত্যি তোমাদের দয়া হয়েছে। ঠাকুরকে মতলব ঠাকুর কৃপা করেন। ঠাকুর তখন ঠাকুর বলেন কৃপা করেছি তাই তো দীক্ষা পেয়েছো। यानी পরম পিতা অশেষ অসীম কৃপা আমাদের সবার উপরে হয়েছে মা, তবে দীক্ষা পেয়েছি। নালে কি দীক্ষা পাবা ও তো সহজ কথা, দীক্ষা সবাই পায় না। শ্রীকৃষ্ণ জি বলছে উদ্ধবকে বলছে, জানো উদ্ধব এই কলিযুগ মানুষ সবদিকে বুদ্ধিমান মানুষ কে হয় জানো তুমি? বলে কে হয়? বলে কি এই কলিযুগে যার কাছে টাকা বেশি থাকবে, ডিগ্রি থাকবে, সেই তো বুদ্ধিমান হবে। কৃষ্ণ বলছে না, যে মানুষ অসৎ সঙ্গতি ছেড়ে সৎসঙ্গতি করবে, সৎসঙ্গ করবে, সেই মানুষ বুদ্ধিমান। ভাবতে পারে এই গোটা পৃথিবীতে আমাদের মতন বুদ্ধিমান আর পৃথিবীতে কেউ হতেই পারে না। কেন কি আমাদের সৎসঙ্গ, পরম পিতা সঙ্গ, সৎসঙ্গ, মাতৃসঙ্গ করতে শিখে নিয়েছি মা। তার জন্য আমাদের মতন বুদ্ধিমান ব্রেনি ইন্টেলিজেন্ট পৃথিবী আর কেউ নেই। ঠাকুর বললেন না সরল সাধুকতা মতন আর কেন চতুরাই নেই, কই চতুরাই নেই। আমাদের সরল আছি। সরল কেমন? যে কই যাজন করে সঙ্গে সঙ্গে আমাদের বুঝে গিয়েছি, ঠাকুরকে চিনে নিয়েছি, দীক্ষা নিয়ে নিয়েছি। সরল সাধুকতা মতন আর কোন চতুরাই নেই। মানুষ যে তর্ক বিতর্ক মতলব করে নিতে চায় না, কেন ঠাকুরকে ধরবো? আমার কি প্রয়োজন আছে? আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, বংলো আছে, আমার কাছে সবকিছু আছে, আমি ঠাকুরকে কেন ধরবো? ওই যে পেঁচ আছে মনে, মনে অহংকার আছে, তখন তো তুমি তো সরল হলে না, তুমি ঠাকুরকে কি করে পাবে? তার জন্য তুমি ওই রকম সরল, তুমি চতুর হতে পারবে না। এই পরম পিতাকে ধরেছি, তার জন্য মা সব কিছু পাবা। ঠাকুরকে যত কথা বলি, যত কিছু বলি তত কম। তিনি অহরহর আমাদেরকে কৃপা করার জন্য, রক্ষার করার জন্য, তিনি আমাদেরকে বাঁচাবার জন্য এসেছেন। এই যে এখন যে পহলগাঁও মে যে আতঙ্কবাদী অ্যাটাক হয়েছে, 28 খানা মানুষ মারা মতলব পড়েছে, তাকে গুলি করে মতলব এ দিয়ে মতলব না ইয়ে মতলব হয়েছে। ভাবতে পারেন মানুষ কোথায় সুরক্ষিত আছে? মানুষ তো ঘুরতে গেছিল, মানুষ কি ভেবেছিল সেখানে ঘুরতে গেছি আর আমি মরে যাব, বা আমার বর বা আমার বাবা বা আমার ছেলে মরে যাবে? তো আনন্দ করতে গেছিল, কিন্তু কোথায় সুরক্ষা নেই। সুরক্ষা এক জায়গায় আছে, পরম পিতা দীক্ষা, পরম পিতা নাম আর স্মৃতি। এটাই আমাদের সুরক্ষা কবচ মা। পৃথিবীতে আর সুরক্ষা কবচ কোথায় নেই। যেখানে চলে যান কখন কি হবে কেউ জানে না, কিন্তু যদি পরম পিতার সঙ্গে থাকেন তা আপনাকে সুরক্ষা প্রদান হবেই হবে। আমাদের একটা সৎসঙ্গী পরিবার আমাদের বর্তমান আচার্যের কাছে গিয়ে নিবেদন করেছে, কাশ্মীর ঘুরতে যাবে, তিনি আশীর্বাদ দিয়েছেন, ঠাকুর বাড়ি গিয়েছে, ঠাকুরকে প্রণাম করেছে, ঠাকুরকে জানিয়েছে, তখন গিয়েছে যেই দিনে পহলগাঁও মে আতঙ্কবাদী অ্যাটাক হয়েছে, সেই দিনে তার পহলগাঁও পুরা পরিবার যাবার কথা, কিন্তু পরম পিতা দয়া মহিমা স্মৃতি মাহাত্ম বলুন মা, যে স্মৃতি করে তার কখনো কি কিছু হতে পারে, অকাল মৃত্যু হতে পারে? পরম পিতা তার মন পাল্টে দিয়েছে। সকালে উঠে ভাবছে আজকে কেন না খুব টায়ার্ডনেস লাগছে, আজকে যাই না, আজকে একটু রেস্ট করি। আর পুরা গোটা পরিবার রেস্ট করছে। সেদিনে পহলগাঁও যায়নি, সেই দিনে সেই সময় সেই কালে সেখানে তাদের পুরা পরিবারকে উপস্থিত হবার কথা, কিন্তু পরম পিতাকে ধরেছে, বর্তমান আচার্যকে আশীর্বাদ নিয়ে এসেছে কি রকম ঠাকুর সুরক্ষা প্রদান করে রক্ষা করেন।
তাকে ঠাকুর বাঁচিয়ে নিয়েছে। কি রকম বাঁচিয়েছে, এই তো পরমপিতা দয়া মহিমা করুণা। তাই তো বলি মা, আমাদের দীক্ষা নিয়েছি তো সুরক্ষা কবচ আমাদের কাছে আছে। তার জন্য একটা ভক্ত ঠাকুর সে বুঝতো, ঠাকুর যদি আমি বিদেশ যাই, বিদেশ থেকে তোমাকে যদি ডাকি, আওয়াজ দিই, তুমি কি সাড়া দিবে ঠাকুর? তুমি কি শুনতে পারবে? ঠাকুর বলে, বিদেশ কি পৃথিবী কোন কোনা থেকে যদি তুই আমাকে ডাকিস তো তুই আমার সারা পাবি পাবি। এই পৃথিবীর সব টাওয়ার ফেলিয়ার হয়ে যায় মা, কখনো কখনো দেখবেন ফোনের টাওয়ার পাওয়া যায় না, কিন্তু পরম পিতা টাওয়ার কখনো কথাই ফেলিয়ার হবে না। আপনি জঙ্গলে থাকবেন, সেখান যদি ঠাকুরকে ডাক দিবেন, দয়াল তিনি সত্যি জীবন্ত জাগ্রত, তিনি সেখানে উপস্থিত হয়, আমাদেরকে রক্ষা করেন করেন করেন, তিনি আমাদেরকে বাঁচান। তার জন্য পরম পিতাকে যখন পূজা হলো এই কলयुग में বাঁচার পথ কি, একটাই কথা তিনি বললেন, যদি কলयुग में বাঁচতে চান, পারতে চান, দীক্ষা ছাড়া কোনো পথ নেই। এই যে পরম পিতা দীক্ষা ছাড়া আমাদের কোনো পথ নেই। যে পরম পিতাকে পেয়েছি তার জন্য বলি মা, সত্যি কপাল করে ঠাকুরকে পাওয়া যায়। ঠাকুর অহরহ আমাদেরকে রক্ষা করেন। ঠাকুর আমাদেরকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য এসেছে। কেউ বলতে পারবে না কি আমি ঠাকুরকে দীক্ষা নিয়েছি, আমার অসুবিধা হয়েছে। যদি যে বলছে ভাববে সে ঠাকুরকে ধরা হয়নি মা। ঠাকুরকে যদি ভালো করে ধরা যায় তো মানুষ কেউ বলতে পারবে না তার কিছু অসুবিধা হয়েছে। অভিমন্যু আমাদের জানি যে अभिमन्यु की করে মারা গেছে চক্রবিউ में ফেসে ঢোকার তার ছিল, জানতো, কিন্তু সেখান থেকে বেরোনো পথ সে জানতো না, তাও সে ঢুকেছে, কৃষ্ণকে জানায়নি। কৃষ্ণ তো তার মামা, সবার মামা, কিন্তু সে ভগবান গুরু ভাবতো না। সে ভাবতো আমার হ্যালো মামা ভেবে করেছে। কিন্তু যদি অভিমন্যু ওই চক্রবিউ যাবার আগে যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করতো, অনুমতি নিত, তিনাকে যদি একবার প্রণাম করে যেত, ঈশ্বর ভেবে, গুরু ভেবে, তো কি অভিমন্যু কি মারা পড়তো মা? কখনো মারা পড়তো না। ওকে পরম পিতা আমাদের কৃষ্ণ ভগবান ওকে বাঁচিয়ে নিতেন, যেতেই দিতেন না। তা আমাদের এই যে পরম পিতাকে ধরেছি তার জন্য তো সুরক্ষা কবচ, সুরক্ষা পাচ্ছি, দেখ থেকে পাচ্ছি। পরম পিতা অহরহ আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছে। আমার জীবনে নিজেই জীবনী কথা আছে। আমার বিয়ে যখন হয়েছে তখন টিপন ভালো করে হয়নি, কুষ্টি দিয়ে টিপন এ দিয়ে বিয়ে টিয়ে হয়নি, এমনি বিয়ে টিয়ে হয়ে গেছে। তারপরে আমার ইচ্ছে হয়েছে কি আমার কাছে তো কুষ্টি নেই, কেবল ডেট টাইম আছে, আমি একটু নিজের কুষ্টি করতাম। তো কুষ্টি করার জন্য একটা মাস্টার মশাই বাচ্চাদেরকে, আমার দিদির মেয়েকে পড়াতে আসতো, সে পন্ডিত ব্রাহ্মণ, সে সব জ্ঞানী গুণী, তাকে আমি বললাম আমার তুমি একটু কুষ্টি করে দাও, এরকম এরকম আমার জন্ম এখানে, আর আমি ঘুরতে চলে গেছি দার্জিলিং। দার্জিলিং এ আছে, টিকিট আছে, সব পরিবার ঘুরতে গেছি দার্জিলিং। দার্জিলিং যখন ঘুরতে গেছি সেখান থেকে আমি না ঘুরছি, আর মাস্টার মশাই যখন আমি সেখান থেকে ঘুরে আসলাম তখন বলছে আমার হাত কাঁপছিল, আপনি কি রকম বেঁচে এসেছেন? আমি বলি কেন? বলো আপনার তো অকাল মৃত্যু। বলো আপনার সেখানে অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টাল মত, আপনার গাড়ি থেকে মত ছিল, আর যদি আপনি বেঁচে যেতেন আপনার এক অলং আপনার অপারেশন হতো, আপনার হাত পা বা এক অলং কাটা পড়তেই পড়তো, আপনার টিফন মে লেখা আছে, আপনি কি করে বেঁচে এসেছেন, কি করে আপনার হাত পার কিছু কাটা হয়নি, ও তো সব হয়ে গেছে। তখন আমি ভাবলাম এইরকম কথা। তখন বলছি পন্ডিতকে, বলছি হ্যাঁ দাঁড়াও পন্ডিতজি, সত্যি কথা। বলে কোন দিনের কথা, কোন সময় কথা, কোন সময় কাল এসেছিল? ও আমাকে বলছে ওই সময় কাল। আমি মনে করলাম, বলো একজ্যাক্ট সেই দিনে সেই সময় আমি আমার বর ঘুরতে বেরিয়েছি, আর ঘুরার পক্ষে বরকে আমি রোড ক্রস করবো, বরকে হাত ছেড়ে না দিলাম। আমার তো কাল এসেছে, আমি তো জানি না, আমার মত আমাকে ডাকছে, আমি রোড মাঝখানে চলে লাগিয়েছি। পাহাড়ি এলাকা তো, এই অপ ডাউন ঢালানের গাড়ি আছে, আর গাড়ি ঢালান দিকে আসছে, আর আমি দেখছি কি সুমো আছে, হাই স্পিডে আসছে, ব্রেক দিচ্ছে ড্রাইভার, ব্রেক দিতে পারছে না, ড্রাইভার মুখটা একই রকম আছে। আমি ভয় থেকে একদম কাতর। যখন মানুষ দেখে কি আমার আর কিছু পায় নেই, তখন সবদিকে প্রিয়ে, সবদিকে যে হৃদয়ের কাছে থাকে তাকে ডাকে। আমি তো ঠাকুরকে ডাকলাম, ঠাকুর তুমি বাঁচাও,
এখন বাঁচা পথ নেই। এখন ওই সুমো এসে আমাকে ধাক্কা মারবে, আমাকে একদম চুড়ে ফেলে দিবে, আর বাঁচা পথ নেই। ঠাকুরকে ডেকেছি, আমাকে লাগলো মা কি কে যেন আমাকে কোলে করে ওই পার করেছে। ও তো স্পিড রান করেছি, হাই হিল আমার স্যান্ডেল, 4 इंच স্যান্ডেল আমি পরে ছিলাম। 4 इंच স্যান্ডেল মে মানুষ অত স্পিড রান করতে পারে না, পা ব্যাকা হয় ওইখানে পড়ে যেতাম। কিন্তু পরম পিতা অশেষ দয়া কৃপা, সবাই দেখছে কি আমি রান করছি স্পিডে, কিন্তু আমি অনুভব করছি কে না যেন আমাকে কোলে করে ওই পার করে দিয়েছে। ওই পার কোলে করে আমাকে ওইখানে দাঁড় করে দিল। আমি বেहोश হয়ে গেলাম। সামনে যে মত দেখে তার কি কন্ডিশন, সে কন্ডিশনে বেहोश হয়ে গেলাম। সেখানে অনেক লোক এসেছে, মুখ पे জল দিয়েছে, পর ছুটে আসলো। লোকগুলো বলছে জানেন দাদা এই জায়গার নাম আছে অ্যাক্সিডেন্টাল স্পট, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, মানুষ বাঁচে না। আপনার বউ কোন একটা ভগবানকে পুজো করে বা কোন একটা ভালো কর্ম করে ছিল যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, এখানে কেউ বাঁচে না। অনেক পুণ্যাত্মা ধর্মাত্মা কিছু ভালো পুজো পাঠ করে তার জন্য বেঁচে গেছে, সেখান থেকে তো বাঁচলাম। বললাম পন্ডিতকে তো বেঁচে তো গেলাম, কিন্তু আমার এক অলং কাটার কথা, কিন্তু অলং भी কাটলো না পরম পিতা দয়া। সেখান থেকে শিলিগুড়ি মন্দির আসলাম, মন্দির থেকে খুব সুন্দর আরতি হয়, সেখানে রাত কাটিয়েছি। রাত্রে একটা কিরা আমার পাতে কেটে নিয়েছে জাঙের উপরে, জানি না বিছনামে কি করে এসেছে, আর এত ব্যথা আমি সোজা হাঁটতে পারছি না। সেখান থেকে এসেছি কি করবে, একটা পা টেনে টেনে অত্যধিক ব্যথা, পা তুলতে পারছি না। বললাম কি ডক্টর কাছে গেলাম, ডক্টর বললো বাবা রে পয়জনাস কিরা কেটে নিয়েছে, একে তো অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া আর একে ভালো ভালো করা যাবে না, ভিতরে ভিতরে পুরা পা পুঁজে যাবে, পুরা পা কে কেটে বাদ দিতে হবে, এইরকম কন্ডিশন আছে। তো ইমিডিয়েটলি হসপিটাল में एडमिट হলাম, আমাকে বেहोश করে অপারেশন থিয়েটার में নিয়ে গিয়েছে। যদি আমার অ্যাক্সিডেন্ট হতো মা, যদি আমার হসপিটাল में एडमिट হতাম, যেরকম আমার পা কাটতো সেম পদ্ধতি হচ্ছে। আমি হসপিটাল में एडमिट হলাম, অপারেশন থিয়েটার में নিয়ে গেল, বেहोश করলো, ডক্টর এসেছে, চাকু চালিয়েছে পায়ের উপরে, কিন্তু পা কেটে বাদ হলো না মা। পরম পিতা দয়া আশীর্বাদ করুণা একটা ঘাও কেটে বের করে পরম পিতা আমার পাকে বাঁচিয়ে দিলেন। এমনি আমার দয়াল, মৃত্যু যোগ থেকে তো বাঁচালেন মা, আর আমার পাকে भी পরম পিতা আমাকে বাঁচিয়ে দিলেন। এই হলেন আমাদের দয়াল পরম পিতা। যত বলি তত কম, যত গাই তত কম, সত্যি তিনি দয়াময়, দয়া করেন করেন করেন। শুধু আমাদেরকে একটু ওনাকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। ঠাকুর তো গ্যারান্টি সব কিছু বলেছে। ঠাকুর এক জায়গা, ঠাকুরের কাহিনী আছে, ঠাকুর পার্লার में বসে আছেন, আর একটা ভিখারি ভিক্ষা চেয়ে যাচ্ছে, তার টুটা ভাঙা বাটিতে কিছু পয়সা আছে, ক্ষুদ্র পয়সা, 1 আনা 2 আনা। ঠাকুর তাকে ডেকেছে কাছে, বলছে এখানে আ। গিয়েছে, বলছে কি হয়েছে, বললে কি আমাকে কি 2 আনা দিতে পারিস? ভিখারি মনে মনে ভাবছে আমি কত কষ্ট করে ভিক্ষা চাই, 1 আনা 2 আনা, আর ঠাকুর আমাদেরকে 2 আনা চাইছে। এখন কি করবে, ঠাকুর চেয়েছে 2 আনা, ঠাকুরকে হাতে দিয়ে দিল। ঠাকুর 2 আনা নিয়ে মাথাকে গিয়ে ঠাকুর পরম পিতাকে প্রণাম করে 2 আনা রেখে দিলেন। এখন ওইখানে ভক্ত লোক বলছে ঠাকুর আপনি ভিখারি থেকে ভিক্ষা চেয়েছেন, আপনি আমাকে বলতে লাখ লাখ টাকা আমি আপনার কাছে দিয়ে দিতাম, আপনি এটা কি করলেন ঠাকুর? ভিখারিকে চেয়েছে। মাতা মনমোহনী দেবী কানে কথা গেছে। মাতা মনমোহনী দেবী ঠাকুরকে ডেকে বলছে কি অনুকূল তুই কি করেছিস, তুই ভিখারি থেকে ভিক্ষা চেয়েছিস, তোর কি এরকম খারাপ দিন না এসে গেছে? তখন ঠাকুর কাতর হয়ে বলছেন মা জানো ওই ভিখারি সকালে উঠে নিজে আরাধ্যকে বলছে আর বাঁচতে ইচ্ছা করছে না প্রভু, আমাকে তুমি মত দিয়ে দাও যেন আমি মরে যাই। এই ছোটবেলা থেকে ভিক্ষা চেয়েছে, আর ভালো লাগছে না, শীতকালে শীত লাগে তাও ভিক্ষা চেতে হয়, নালে পেট ভর খেতে পারি না। গরমকালে গরম লাগে তাও ভিক্ষা চেতে হয়, নালে খেতে পারি না। আর বর্ষাকালে ভিজে যায় তাও ভিক্ষা চেতে হয়, নালে খেতে পারি না। এই ভিক্ষা চাইতে 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 আর ভালো লাগে না প্রভু, আমাকে মত দিয়ে দাও। জানো মা তার কপালে पिछला 3 जन्म থেকে ভিক্ষা চাইছে, আর
তিন জনম পরে তিন জনম আগলা তিন জনম আর ভিক্ষা চাইবে, তার কপালে 6 জনম ভিক্ষা চাইবার তার কপালে আছে, কথা আছে, তার কপালে লেখা আছে আমি তার দিকে ভিক্ষা চেয়ে মা এই জন্মে তাকে ভিক্ষা চাইতে হবে না, আর আগলা 3 জন্ম সে আর ভিক্ষা চাইবে না মা। ভাবতে পারেন একটা সৎসঙ্গী, খাঁটি সৎসঙ্গী যে পরম পিতাকে দায়, পরম পিতা আমার দিকে নাই যে আমাদের দি, সে যে দায় সে জীবনে কখনো আমাদের ভিক্ষা চাইতে হবে না মা, কোন জন্মে আমাদের ভিখারি হব না, এটা গ্যারান্টি আছে, প্রুফড আছে। দেখে নিন আমাদের কম কম টাকা পয়সা হতে পারে কিন্তু আমাদের ভিখারি হব না। যে পরম পিতাকে দায়, পরম পিতা তার সব জন্মে ওই ভিক্ষার চাওয়ার যে কর্মফল খণ্ডিত করে দেয় মা। তুই পরম পিতাকে ধরেছি তার জন্য মা সবকিছু পাবা, তিনি সবকিছু দিয়ে দিয়েছে, কিছু জিনিস বাকি মতলব রাখেন নেই। তিনি আমাদেরকে কি না শেখালেন, এই যে ঠাকুর বড় মাঝে পান খেতেন, পান খেলে কি হয়, ঠাকুর যে একটা লং খেতেন, শুনেছেন তো কাহিনী মে ঠাকুর কি বললেন, এই কাহিনীগুলোকে সারকে মজ্জাগত করতে চেষ্টা মতলব করো। আমাদের শুনি, গল্প বলি, লং হারিয়ে গেছিল, ঠাকুর খুব খুঁজেছেন, না খেয়ে আসা মতলব শান্তি পেলে না। ঠাকুর যে লং খেতো কেন, একটা লং খেলে কি হয়, কোভিড মে রিসার্চ হয়েছে যে লং খেতো বা লং খেলে কোভিড ইফেক্ট করতো না। লং মে অনেক গুণকারী আছে, ঠাকুর আমাদেরকে 100 বছর আগেই শিখিয়ে দিলেন কি রোজ একটা একটা লং খেলে আর কোভিড ধরা যায় না। বড় মা পান খেতেন, ঠাকুর পান খেতেন কেন, পান খেলে কি হয়, একবার শিশি বড়দা খুব শরীর খারাপ হয়েছে, তখন বড়দা পান খেতে না, তো বড় মা ঠাকুরকে বলছেন কি ওগো বড় কোকার শরীর খুব খারাপ হয়েছে, তখন ঠাকুর বলছেন বড় কোকাকে বলো পান খাবে। বড়দা পান খেতে না, তেনার পান খাবার পছন্দ নেই, কিন্তু বাবার কথা তো অমান্য করা যাবে না, বাবা বলেছেন। তখন বড় মা বললেন বাবা বলেছেন পান খেতে, বড়দা পান খেতে শুরু মতলব করেছেন, খাবার পর বড়দার শরীর ভালো হয়ে গেছে। একটা পান পাতা কি গুণকারী, ইউটিউব মে শুনবেন মা, জানবেন একটা পান পাতা খেলে অনেক উপকারী। যদি ছোট বাচ্চাকে কফ হয়েছে, পান পাতা ফুটিয়ে যদি পান পাতা জল যদি মধুর সঙ্গে খাওয়াতে পারেন সব কফ ভালো হয়ে যায়। বড়দেরকে भी যদি সিনা में কফ জমে মতলব গেছে, একটা পান পাতা যদি ফুটিয়ে আপনি খান খুব উপকারী হয়। আর পান খেলে নিত সুগার হয় না। আর পান সঙ্গে যে আমাদের চুন খাই, একটু চুন খেলে তো পেটের সব সমস্যা ভালো থাকে, সবাই আমাদের মতলব এ জানি। তো এই পরম পিতা যে এক একটা জিনিস যিনা মতলব চলন বলন সবকিছু কত বড় শিখনি আছে, শুধু আমাদেরকে সারকে মজ্জাগত করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ঠাকুর একটা জিনিস যা কিছু করেছেন, যা কিছু শিখিয়েছেন সবার মানব জনক কল্যাণের মতলব জন্য, তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে মতলব এ দিয়েছেন। কি রকম আমাদেরকে খেতে হয়, কি খেতে হয়, কি না খেতে হয় আমাদের কি জানতাম। আগে আমি গোল লাউ খুব খেতাম মা, ঠাকুরের বই পুস্তক যখন পড়লাম ঠাকুর বারণ করেছেন গোল লাউ খেতে নেই, লাউ যদি খেতে হয় লম্বা লাউ, গোল লাউ में अत्यधिक प्रोटीन হয় যে শরীর পক্ষে ভালো নেই। তো ঠাকুরকে না ধরতাম কি বুঝতে পারতাম কি খেতে হয় কি না মতলব খেতে হয়, কি রকম চলবো কি রকম চলবো না। এই পরম পিতা অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, কি রকম আমাদেরকে শোতে হয়। সবার আগে ঠাকুর বললেন ভালো করে পা শুকিয়ে ঘুমাবার কথা, আমাদের পা ভিজিয়ে ধুয়ে তবে ঘুমিয়ে মতলব না পড়ি। যখন পা না শুকবে ঘুমাবেন না, নালে ব্রেন পে असर মতলব হয়। এই যে পরম পিতা আমাদেরকে স্মৃতি বিধান দিয়েছে, এই যে স্মৃতি আমাদের নিত্য করি কি হয়, স্মৃতি করলে তো অনেক গুণ আছে। প্রথম গুণ আছে এই পৃথিবী থেকে আপনি ধন সম্পত্তি আপনি নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন না। কে নিয়ে যেতে পারবে, কেউ নিয়ে যেতে পারবে না, पर আমাদের সৎসঙ্গী নিয়ে যায়। কি রকম নিয়ে যায়, যখন আমাদের বিদেশ ঘুরতে যাই তো বিদেশ में কি ইন্ডিয়ান কারেন্সি চলে না, যেই দেশে যাই যার যে কারেন্সি থাকে সেই চলে, তো কি করি মানি এক্সচেঞ্জ করে নি, ইন্ডিয়ান কারেন্সি কে ওই বিদেশি কারেন্সি থেকে ডলার থেকে এক্সচেঞ্জ করে নি, তবে আমাদের টাকা ওইখানে নিয়ে যেতে পারি বা খরচা করতে পারি। তো আমাদের যে এই পৃথিবী টাকা ওই লোকে যাবে না, তখন কি করা যায়, পরম পিতা আমাদেরকে এক্সচেঞ্জ অফার এনেছেন। এই যে আমাদের স্মৃতি করি, মন্দির মে দি, কাউকে ভালো কথা ভালো কর্মে দি, তো এইসব কি হয় মানি এক্সচেঞ্জ।
আমাদের যত নিত মনি এক্সচেঞ্জ করছি, ইয়ানি এই টাকা আমার সঙ্গে ও লোকে যাবে মা। কোটিপতি 1 টাকা নিয়ে যেতে পারবে না, আর আমাদের সৎসঙ্গে কোটি কোটি টাকা নিজের সঙ্গে ও লোক নিয়ে যেতে পারবো। কেন কি আমাদের মনি এক্সচেঞ্জ করছি, আমাদের পরম পিতাকে স্মৃতি করছি, মন্দির মে দিচ্ছি, সৎসঙ্গে দিচ্ছি, উৎসবে মতলব দিচ্ছি। এই দিয়ে আমাদের এক্সচেঞ্জ অফার মতলব এ করছি। কার জন্য তো বেঁচেছি। এই যে স্মৃতি কি আছে, স্মৃতি যে বিধান আছে, সকালে উঠেছে আমাদের স্মৃতি করি। যে লোক স্মৃতি করেন তাদেরকে কখনো অল্প আয়ুতে হার্ট অ্যাটাক হয় না, হবে না, गारंटी আছে। শুনেছেন कि कोई सत्संगी 30 বছর में 25 বছর में हार्ट अटैक मतलब ये मतलब হয়েছে সায়েন্টিফিকলি প্রুভড। ঠাকুর সব বিধান সায়েন্স থেকে অ্যাটাচ আছে। এই যে সকালে উঠে আমাদের দেখুন, আপনি ভিডিও মতলব খুলবেন, শুনবেন, 30 বছর 35 মতলব বছর একটা মেয়ে দেখবেন ভিডিওতে অনেক ভাইরাল হয়েছে, নাচতে নাচতে পড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, মরে গেছে। অনেক মানুষ অল্প আয়ু মে। কেন? সকালে যখন আমাদের ঘুম অবস্থা মে থাকি, আমাদের হার্ট বিট স্লো থাকে, যখন কই আমাদেরকে তুলে বা আমাদের নিজে তুলি হারবার হারবার করি, তখন হার্ট বিট বেড়ে যায়। স্লো যখন মেশিন চলে, তার যদি স্পিড হাই করে দিবেন তো কি হবে মা? মেশিন কি হবে? খারাপ হয়ে যাবে, পুড়ে যাবে বা খারাপ হয়ে যাবে। তার জন্য হার্টের যে আমাদের যে গতি আছে, মেশিন আছে, তার জন্য কি করতে হয়? সার্চ হয়েছে এই সকালে যখন ঘুম থেকে উঠবেন তাড়াতাড়ি ছুটাছুটি করবেন না, লেফট রাইট করবেন, বিছানা পে বসে থাকবেন 5-10 মিনিট, তারপরে নিচে নেবে কিছু কাজকর্ম করবেন, তবে হার্ট অ্যাটাক হবে না। পরমপিতা বিধানই আছে। আমাদের সকালে উঠি তো উঠার পর আগে টাইম দেখি, ব্রহ্ম টাইম, একটু টাইম আছে, লেফট রাইট করবট নি, তারপরে উঠে বসি বিছনা পে। ये অনেক ভক্ত বিছনা পে স্মৃতি আমাদের মা করে নি, 10 মিনিট 15 মিনিট নাম দেন আর ওই স্মৃতি করে তখন বিছনা থেকে নাবি। कोई कोई মানুষ বাসি কাপড় ছেড়ে করে, তাও ছুটাছুটি তো করে না, বাসি কাপড় ছেড়ে বসে যায় নাম ধ্যান করতে, স্মৃতি করতে। ধীরে ধীরে হার্ট বিট আমাদের ফাস্ট হয় মা, তার জন্য হার্ট অ্যাটাক হবে না। তো পরম পিতা এই যে স্মৃতি বিধান শুধু আমাদেরকে কি মতলব কি বলবো, শুধু আমাদেরকে কেবল এই টাকা যে ও মতলব নিয়ে যাব না, আমাদেরকে পরম পিতা সুরক্ষা কবচ দিলেন, বাঁচাবে। ডিবি पर কি আছে? ডিবি पर হনুমান জি করেছিলেন। হনুমান জি সীতাকে খোঁজ মতলব করেছেন, রাম কাজ করেছেন, তার জন্য হনুমান জি অত শক্তিশালী, উড়তে পারতো না আগে, ডিপি কার জন্য রাজি হয়েছে, আমি সীতা খোঁজ করব, তার শক্তি ফিরে এসেছে। আমাদের যদি সবাই মা যদি ডিপি কার করি, আমাদের হারিয়া শক্তি আমাদের ফিরে পাবো, আমাদের শক্তিশালী হয়ে যাব, অনেক কিছু করতে পারবো। আসুন পরম পিতাকে মাথা নিয়ে চলি। তাই তো বলা যায় যখন বসন্ত আছে বাহার, তখন বাগে বাহার আসে, আর জীবনে যখন দয়াল আসেন তখন জীবন মে খুশহাল আছে। সত্যি আমাদের জীবন খুশহাল, কেন কি পরম পিতা আমাদের জীবনে আছে। এই বলে ভক্তকে বিরাম দিচ্ছি। সবাইকে হৃদয় থেকে জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু।